অনৈতিক কর্মকাণ্ড ও মিথ্যা মামলার প্রতিবাদে বন্দরে মৌসুমী গংদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। নারায়ণগঞ্জের বন্দরের ২০ নম্বর ওয়ার্ডের উত্তর ব্যাপারীপাড়া এলাকায় লেডি সন্ত্রাসী মৌসুমী গংদের অনৈতিক কর্মকাণ্ড ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রবিবার ২রা নভেম্বর দুপুরে উত্তর ব্যাপারীপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মৌসুমী, আনোয়ার হোসেন, শওকত, মাহা ও তাদের সহযোগীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মিথ্যা মামলা, মারধর, ভাঙচুর ও হয়রানির মাধ্যমে তারা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে বহু পরিবার বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, মৌসুমীর স্বামী শওকত প্রবাসে থাকায় সে তার উকিল বাবা আনোয়ারের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। এই ঘটনার প্রতিবাদ করায় মৌসুমী গং আমাদের উপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানি শুরু করে। তারা মুদি দোকানদার মুন্নির দোকান ও বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করে, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং দোকানের মালামাল ভাঙচুর করে প্রায় ৭০,০০০ টাকার ক্ষতি করে। এমনকি সুইচ গিয়ার দিয়ে মুন্নির গলায় জখম করে হত্যার চেষ্টা চালায়। তাদের অত্যাচারের প্রতিবাদে মুখ খোলার প্রায় ১০ থেকে ১২টি পরিবারকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও মৌসুমী গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন, থানায় একাধিক অভিযোগ করার পরও এখনও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, ফলে তারা নিরুপায় হয়ে আজ রাস্তায় নেমেছেন। উল্লেখ্য, মানববন্ধন চলাকালে মৌসুমী ও তার প্রথম স্বামী শওকত ঘটনাস্থলে এসে প্রতিবাদকারীদের উপর হামলার চেষ্টা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। তার বিপক্ষে এই শওকত আলী মৌসুমী আনোয়ারের নামে এই ডিবি অফিসে, প্রবাস কল্যাণে, বন্দর থানা, মদনপুর সব জায়গার মধ্যে মামলা করছে। সেই মামলায় আইন প্রশাসনের লোক আসছে, এলাকাবাসী সবার কাছে থেকে জানতে চেয়েছে ঘটনা সত্য না মিথ্যা। আমরা বলছি সবাই ঘটনা সত্য। এই যে তার ছবি, দুই স্বামী এক বধূ আসছে। আসার পর আমাদের কাছে বলছে যে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন আমরা কিভাবে এই ঘটনাগুলো জানবো, কেমনেতে কি হয়েছে, আপনারা সত্য কথাগুলো বলেন। আমরা বলছি হ্যাঁ স্যার, মহিলা ওর বিচার কেউ করতে পারবে না। আসার পরে ওর সামনে মৌসুমী তার উকিল বাবার সাথে এক খাটে শোয়া ছিল। শওকত তার নিজের চোখে দেখছে, তারপরে মেয়ে মুনা নিজের চোখে দেখছে। দেখা তারপরে মনে করেন যে মৌসুমী ও আনোয়ার মিলে এই শওকতকে অনেক মারধর করছে। পরে এই যে সে বিদেশ থেকে মামলা হয়ে এসে তারপরে সেদিন মৌসুমী তার। আসসালামু আলাইকুম, আমার নাম লাকি আক্তার, আমার স্বামীর নাম রাহিম, আমি উত্তর ব্যাপারীপাড়ায় বাস করি। মৌসুমীর সাথে তার উকিল বাপের সাথে পরকিয়া। তার স্বামী ২৫ বছর বিদেশে ছিল। বিদেশে থেকে আসার পরে থেকে এই ঘটনা জানতে পারার পরে সে নিজের চোখে দেখে একদিন তার সাথে মৌসুমীর সাথে আনোয়ার তার উকিল বাপের পরকিয়া নিজের চোখে দেখে ফেলছে। দেখার পর এই আনোয়ার ও মৌসুমী আর তার ছোট মেয়ে মাহা, সেই ভিডিও আমাদের কাছে আছে। মাহা মিলে তার এই যে শওকতকে মারধর করে, তার এই যে বিদেশ থেকে পাউল অ্যাক্সিডেন্ট হইয়া এই যে ডেস্ক নিউজ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রেস।